আজকের ভিডিওটিতে ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্সের মেথডস ইন জিওগ্রাফি এই পেপারটির ইউনিট 1 অর্থাৎ ফিল্ড ডেটা কালেকশন অ্যান্ড কম্পাইলেশন থেকে ডিজাইনিং অফ প্রাইমারি সার্ভে বেসড অন ডাইভার্স রিসার্চ প্রবলেম অর্থাৎ বিভিন্ন গবেষণা সমস্যার ভিত্তিতে প্রাথমিক সার্ভে ডিজাইন করা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমেতে এই বিষয়টি সম্পর্কে একটু জেনে নিই যে দেখো, রিসার্চ বিভিন্ন কারণেতে আমরা করে থাকি এবং বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রেও রিসার্চ করা হয়ে থাকে। সোশিও ইকোনমিক্যাল বা পলিটিক্যাল বা আরও অন্যান্য বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো আছে সমাজেতে, সেই সমস্ত সমস্যার মধ্যে থেকে কোনো একটি সমস্যাকে যারা রিসার্চ করেন তারা বেছে নেন এবং সেই সমস্যার সংক্রান্ত বিভিন্ন রকম ডেটা কালেক্ট করে এবং সেগুলোকে অ্যানালিসিস করে তারপরেতে সেই যে গবেষণাগত মাধ্যমেতে যে সমস্যাটা নির্বাচন করা হয়েছিল সেই সমস্যাটার একটা সমাধান সূত্র খুঁজে বার করা হয়। এবং বিভিন্ন গবেষণার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রাইমারি সার্ভে অর্থাৎ যে প্রাথমিক সার্ভে যেটা করা হয়। কারণ প্রাইমারি সার্ভে বা প্রাথমিক সার্ভের মাধ্যমেতেই কিন্তু আমরা রিসার্চ প্রবলেম সংক্রান্ত যে ডেটা বা তথ্যটা সেটা আমরা পেয়ে থাকি এবং সেই ডেটাটার উপরেতেই ভিত্তি করে কিন্তু আমরা রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাই। ডেটাটাকে অ্যানালাইসিস করার পরেতে তার থেকে আসু ফলাফলগুলো আমরা পাই এবং তার উপরে ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি। তো যে কোনো রকম গবেষণার ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে এই প্রাথমিক সার্ভে অর্থাৎ প্রাইমারি সার্ভে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যাকে সঠিকভাবে যদি ডিজাইন করতে না পারা যায়, তাকে যদি সঠিকভাবে যদি প্ল্যান মাফিক যদি না করতে পারা যায়, তাহলে কিন্তু আমাদের ডেটা কালেকশন অর্থাৎ আমাদের যে রিসার্চ সেই রিসার্চ সংক্রান্ত যে ডেটা কালেকশন সেটা কিন্তু সঠিকভাবে হবে না এবং যার প্রভাব কিন্তু রিসার্চের উপরেতে কিন্তু পড়বে। সেই জন্যেই প্রাইমারি সার্ভে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আজকের ভিডিওটির মাধ্যমেতে আমরা জেনে নেব যে তোমরা যারা আগামী দিনে যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো বা পড়বে, তারা যদি রিসার্চ করতে চাও তাহলে সেই রিসার্চ সংক্রান্ত বিষয়ে কতগুলো প্রাথমিক ধারণা তোমাদেরকে জেনে রাখতে হবে যাতে তোমাদের সেটা হেল্প হয়। তো সেইটাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমেতে। তো সেই রিসার্চ সংক্রান্ত একটি বিষয়ই হচ্ছে প্রাইমারি সার্ভে, যেটা কিভাবে ডিজাইন করা হয় সেটি এবার দেখে নেব। তো সবার প্রথমেতে আমরা জানবো হচ্ছে যে প্রাথমিক সার্ভে অর্থাৎ প্রাইমারি সার্ভে কী। তো দেখো, বলছে যে একটি মূল গবেষণার প্রথম ধাপ যেখানে ডেটা সংগ্রহ করে গবেষণার সমস্যার সমাধান খোঁজা হয়। তো আমাদের টপিকটা কিন্তু ছিল হচ্ছে ডাইভার্স রিসার্চ প্রবলেমের ওপরেতে প্রাইমারি সার্ভে ডিজাইন, অর্থাৎ সমাজেতে কোনো একটি সমস্যাকে আমি প্রথমেতে রিসার্চের যে টপিক, কারণ রিসার্চ টপিকটা নির্বাচন করাটা কিন্তু খুব অত্যন্ত জরুরি, তার ওপরেই ভিত্তি করে আমাকে সার্ভের ডিজাইন করতে হবে। বিভিন্ন রকমের রিসার্চ টপিক হয়ে থাকে, তার মধ্যে থেকে যে কোনো একটি টপিককে আমি বেছে নিলাম। বেছে নেওয়ার পর তারপরেতে সেই টপিক সংক্রান্ত যে ডেটা সেই ডেটাটাকে আমাকে কিন্তু কালেক্ট করতে হবে এবং সেই ডেটাটা আমাকে আমি যখন কালেক্ট করব সেই সময় কিন্তু আমাকে এই সার্ভের জায়গাটায় আসবে এবং প্রাথমিক সার্ভেই কিন্তু আমাকে করতে হবে। অর্থাৎ আমাদেরকে ফিল্ডেতে গিয়ে আমি ডাইরেক্টলি মানুষের সঙ্গে কথা বলে বা যে এলাকার বা যে জায়গার উপরেতে আমি রিসার্চ করছি সেইখানেতে গিয়ে আমাকে অন ফিল্ড অন গ্রাউন্ড আমাকে কিন্তু ডেটা কালেক্ট করতে হবে। তো সেই জন্যই কিন্তু যে কোনো গবেষণার কিন্তু মূল বা প্রাথমিক ধাপই হচ্ছে কিন্তু এই প্রাইমারি সার্ভে, যেটার মাধ্যমেতে আমি কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে একদম পুরো প্রাইমারি ডেটাটাকে আমরা কালেক্ট করতে পারি। আর এই ডেটা সংগ্রহ করাটাই এই গবেষণাতে এই যে ডেটা সংগ্রহটা যে করা হয় এটাই কিন্তু সার্ভের মাধ্যমেতে করা হয়। আর যেহেতু এটা প্রাথমিকভাবেই করা হচ্ছে সেই জন্য এটা প্রাইমারি সার্ভে একদম যে রিসার্চার যিনি আছেন তিনি একদম ফিল্ডেতে গিয়ে তিনি এই ডেটাটা কিন্তু সংগ্রহ করে থাকেন এবং যেটার মাধ্যমেতে তার রিসার্চ সংক্রান্ত যে তথ্যগুলো দরকার সেগুলো তিনি কালেক্ট করতে থাকেন। পরবর্তীকালে সেগুলোকে বিশ্লেষণ করে তিনি একটি সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন। তো সেই জন্যেই কিন্তু এই প্রাথমিক সার্ভে বা প্রাইমারি সার্ভে কিন্তু এই মূল গবেষণার প্রথম ধাপ, অর্থাৎ যখন আমরা একদম গবেষণার একদম মূল পর্বে যখন শুরু করব সেই মূল পর্বের কিন্তু প্রথম ধাপই কিন্তু হচ্ছে ডেটা।
এবং ডেটাটা কিন্তু প্রাইমারি সার্ভের ওপর থেকেই কিন্তু আসবে, অর্থাৎ ডেটা সংগ্রহ করা। ডেটা সংগ্রহ না করতে পারলে কিন্তু তুমি কোনোভাবেই সেই রিসার্চের যে ফলাফলটা সেটা কিন্তু তুমি পাবে না। তো এইটা তো যদি জিজ্ঞেস করা হয় কোনো সময় কোশ্চেনেতে যে প্রাথমিক সার্ভে বা প্রাইমারি সার্ভে কি, তখন কিন্তু বলবে যে এটি হচ্ছে মানে মূল গবেষণার প্রথম ধাপ, যেখানেতে ডেটা সংগ্রহ করে গবেষণার সমস্যার সমাধান খোঁজা হয়। অর্থাৎ যে টপিকের উপরেতে আমি গবেষণা করছি সেই সংক্রান্ত মানে যদি কোনো সেটা সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান খোঁজাটা কিন্তু হয়ে থাকে এইটা। আর একটা বিষয় আছে, দেখো যে গবেষণার বিভিন্ন ক্ষেত্র যেমন সামাজিক, অর্থনৈতিক বা বিজ্ঞান ভিত্তিক সমস্যার জন্য প্রাথমিক সার্ভের কাঠামো তৈরি করা হয়। তো আমরা তো জানলাম যে এটা হচ্ছে ডেটা সংগ্রহ করার একটা বিষয়। তো তারপরেতেই কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে যে বিভিন্ন মানে দেখো সামাজিক বিষয়ের উপরেতে যখন তুমি রিসার্চ করবে, সেটা আলাদা রকমের একটা প্রাথমিক সার্ভের মাধ্যমে তোমাকে করতে হবে। অর্থনৈতিক বিষয়ের উপরে যখন রিসার্চ করবে, তখন তার ক্ষেত্রে একটা আলাদা করে প্রাথমিক সার্ভে করতে হবে। বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রেও আলাদা, অর্থাৎ প্রত্যেকটা যে টপিক রয়েছে বা প্রত্যেকটা যে মেইন যে পার্ট রয়েছে, সামাজিক, অর্থনৈতিক, বিজ্ঞান ভিত্তিক বা তুমি ধরো লিটারেচার বা সাহিত্য সংক্রান্ত যে সমস্ত বিষয়, কারণ রিসার্চ সব ক্ষেত্রেতেই হতে পারে। তো এই যে ক্ষেত্রগুলো, ক্ষেত্র বিশেষে কিন্তু তোমাকে প্রাথমিক সার্ভেটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। এমন নয় যে সামাজিক ক্ষেত্রেতে যে ধরনের ভাবে প্রাথমিক সার্ভেকে ডিজাইন করা হয় সেটা দিয়ে তুমি অর্থনৈতিক ক্ষেত্রে রিসার্চ চালাতে পারবে, বা বিজ্ঞান ভিত্তিক ক্ষেত্রে যেভাবে প্রাইমারি ডেটা কালেক্ট করা হয় সেইভাবে তার সার্ভেটাকে ডিজাইন করা হয়েছে। তো সেই সার্ভে দিয়ে তুমি সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ডেটা কালেক্ট করতে পারবে না। তো সেটাই কিন্তু এখানেতে মানে বলা হয়েছে আর কি, যে প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কিন্তু এই প্রাথমিক সার্ভের যে কাঠামো সেটা কিন্তু আলাদা আলাদা হয়, এবং সেই বুঝেই মানে তোমার যে ক্ষেত্রটা রয়েছে, যে ক্ষেত্র থেকে তুমি টপিক নির্বাচন করেছো, সেই টপিকের উপরেতে ডেটা কালেক্ট করার জন্যে যেভাবে প্রাথমিক সার্ভেকে ডিজাইন করা দরকার, তোমাকে কিন্তু সেইভাবেই প্রাথমিক সার্ভের যে স্টেপ বা ধাপগুলো রয়েছে, তার যে পুরো স্ট্রাকচারটা রয়েছে, যে কীভাবে তুমি সার্ভেটাকে করে ডেটাটাকে কালেক্ট করবে, সেটাকে কিন্তু তোমাকে মানে সেটাকে কিন্তু তোমাকে মাথায় রাখতে কিন্তু হবে। তো এটা গেল প্রাথমিক সার্ভের বিষয়টা। এর পরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে প্রাথমিক সার্ভের উদ্দেশ্য। কেন প্রাথমিক সার্ভে আমাদের দরকার, বা প্রাইমারি সার্ভে কেন একটা রিসার্চের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ। দেখো প্রথমেই বলছে তথ্য সংগ্রহ, কারণ যে কোনো গবেষণার ক্ষেত্রে ডেটা হচ্ছে মেন জিনিস। তো ডেটা যদি সঠিকভাবে কালেক্ট না করতে পারা যায়, তাহলে আমার গবেষণা থেকে যে প্রাপ্ত যে ফলাফল সেটা কিন্তু হবে না। তো সেই জন্যই কিন্তু এই সার্ভে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে গবেষণা প্রশ্নের উত্তর পেতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, অর্থাৎ যিনি গবেষণা করছেন, তিনি যে সমস্যাটার ওপরেতে গবেষণা করছেন, সেই সমস্যার সমাধানটি পেতে গেলে তাকে কিন্তু ফিল্ডে নেমে তাকে কিন্তু তার টপিক রিলেটেড কিন্তু তথ্যকে সংগ্রহ করতে হবে, এবং যেটা কিন্তু প্রাথমিক সার্ভের একটি অন্যতম উদ্দেশ্য, যে সঠিকভাবে যেন তথ্যটা সংগ্রহিত হয়। তা না হলে কিন্তু সেই গবেষণার ক্ষেত্রে কিন্তু সঠিক ফলাফল কিন্তু আমরা পাবো না। তারপরে দেখো যে নমুনা সম্পর্কে জ্ঞান অর্জন, অর্থাৎ মূল গবেষণার জন্য নমুনা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা। অর্থাৎ অনেক সময়তে কি হয় আমাদের, যে একটা কোনো এলাকাটা যদি খুব বড় হয় বা প্রবলেমটা যদি অনেক বড় হয়, তখন আমরা সেই পুরো যে এলাকাটা থেকে অনেক সময় দেখা যায় যে অনেক প্রতিবন্ধকতা থাকে, যেক্ষেত্রে যিনি সার্ভেয়ার বা যিনি রিসার্চার যিনি থাকেন, তিনি পুরো এলাকাটাকে কভার করতে পারেন না। সেক্ষেত্রে তিনি দেখেন যে একটি মূল মানে প্রধান এলাকার একটি অংশকে তিনি নির্বাচন করেন, এবং নির্বাচন করে সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ করে অ্যাজ এ হোল এলাকাটা সম্পর্কে বা সমস্যাটার সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করেন। যে ধরো একটা বৃহত্তর সমাজের একটা কোনো বৃহত্তর অংশের একটা বড় সমস্যা, সেখানেতে পুরোটা যখন অনেক সময় দেখা যায় যে ডেটা কালেকশন করা অনেক সময় মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে থাকে, অনেক সময় সমস্যা থাকে, সেই কারণেতে দেখা যায় যে একটা পার্টকে নির্বাচন করে নেওয়া হয়, এবং সেইটাকেই আমরা নমুনা বলছি, স্যাম্পেল বলছি, এবং সেই স্যাম্পেলটাকে বিশ্লেষণ করে কিন্তু একটা সামগ্রিক মানে কি বলা যেতে পারে, একটা সামগ্রিক সিদ্ধান্তেতে
আশা হয়ে থাকে। তো সেটাও কিন্তু খুব মানে সেই জন্যও কিন্তু তোমাকে প্রাইমারি সার্ভে কিন্তু করতে হবে, অর্থাৎ প্রাইমারি সার্ভে যখন কাঠামো আমরা বানাবো তখন কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে। তো সেই জন্যই এটা যে নমুনা সম্পর্কে জ্ঞান অর্জন করা, যে সমস্ত স্যাম্পেলগুলোকে আমি কালেক্ট করেছি আমার ফিল্ড ডেটা থেকে, সেই নমুনা সম্পর্কে কিন্তু সঠিক জ্ঞান অর্জনটা করতে হবে, অর্থাৎ তথ্য সংগ্রহ এবং তার বিশ্লেষণটাও কিন্তু করা। তারপরে দেখো গবেষণার সমস্যা শনাক্ত করা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে গবেষণার সমস্যার বিভিন্ন দিক বোঝার জন্য তথ্য সংগ্রহ করা, অর্থাৎ তথ্য এমনভাবে সংগৃহীত হতে হবে যাতে মূল যে সমস্যাটা তার একদম অভ্যন্তর পর্যন্ত যাতে পৌঁছাতে পারা যায়, তা নাহলে কিন্তু সমস্যাটার সমাধান কিন্তু আমি করতে পারবো না। যদি কোনো সামাজিক ক্ষেত্র হয় বা অর্থনৈতিক ক্ষেত্র হয় বা কোনো রাজনৈতিক ক্ষেত্র হয়, সেক্ষেত্রে যে যে সমস্যাটার উপরে যে রিসার্চার রিসার্চ করছেন তার প্রাইমারি সার্ভে ডিজাইন তিনি এমনভাবে করবেন যাতে কি না সেই যে সমস্যাটার উপরে উনি রিসার্চ করছেন সেই সমস্যাটার একদম সঠিক কারণটা যেন তার তথ্য থেকে যেন তিনি শনাক্ত করতে পারেন বা শনাক্ত করতে পারা যায়, তবেই কিন্তু তিনি বিশ্লেষণের মাধ্যমেতে সেই সমস্যাটার কিন্তু একটা সমাধান দিতে পারবে। কারণ সমস্যা সংক্রান্ত যে সমস্ত রিসার্চগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যাটার সমাধানটাই কিন্তু একটা বড় মানে কি বলা যেতে পারে মানে সব সমস্যাটার সমাধান দেওয়াটাই কিন্তু একটা বড় ব্যাপার। তো সেই জন্যে কিন্তু রিসার্চার যখন এই প্রাথমিক সার্ভে যখন ডিজাইন করবেন, তার স্ট্রাকচারকে যখন বানাবেন, তখন কিন্তু এই যে গবেষণার সমস্যাকে যেন শনাক্ত করতে পারা যায়, অর্থাৎ প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে সেই গবেষণার যে সমস্যাটা এবং সেই সমস্যাটার যে মূল যে কারণ, সেই কারণটা যেন তার তথ্য থেকে যেন অবশ্যই বুঝতে পারা যায়। তো এই তিনটে প্রধান উদ্দেশ্য প্রাথমিক সার্ভে যখন আমরা করব, ডিজাইন যখন করব, যে কিভাবে সার্ভেটাকে আমরা করব, সেই সময়তে কিন্তু আমাদের এই তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই তিনটে বিষয় কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে দেখো যে গবেষণার সমস্যার ধরন, তো যেটা নিয়ে একটু আগেই তুমি বললাম যে গবেষণার সমস্যার বিভিন্ন ধরন হতে পারে, তো এখানেতে তিনটে উল্লেখ করা হয়েছে। তো দেখো সামাজিক গবেষণার সমস্যা, অর্থাৎ জনমত, সমাজের রীতিনীতি, সামাজিক প্রবণতা ইত্যাদি বিশ্লেষণের জন্য সার্ভে ডিজাইন, অর্থাৎ যে সমস্ত সমাজের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার মধ্যে থেকে যদি কোনো রিসার্চার রিসার্চ করেন তাহলে তাকে কিন্তু প্রাইমারি সার্ভেকে ডিজাইন করতে হবে সেই রকমভাবে। তারপর অর্থনৈতিক গবেষণার সমস্যা, যে বাজার প্রবণতা, মূল্যায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণের জন্য সার্ভে, অর্থাৎ অর্থনীতি রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো হয় সেই সমস্ত প্রবলেমের সমাধান খোঁজার জন্য যদি রিসার্চ করা হয় তাহলে সেভাবে কিন্তু প্রাথমিক সার্ভেকে ডিজাইন করতে হবে। তারপরে স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে, যেরকম ধরো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, রোগ প্রতিরোধ, পরিবেশ দূষণ এবং তার প্রভাব বিশ্লেষণের জন্যে সার্ভে, অর্থাৎ যে যে রিলেটেড তোমার সমস্যাটা হবে, গবেষণার ধরনটা যে যে ধরনের হবে সেই রকমভাবেই কিন্তু প্রাথমিক সার্ভের যে ডিজাইনটা সেটা কিন্তু হবে। কারণ মূলেতে কিন্তু একটাই ব্যাপার, যে যে বিষয়ে আমি গবেষণা করছি সেই গবেষণার সংক্রান্ত তথ্যটা যেন প্রাথমিক সার্ভের মাধ্যমেতে সঠিকভাবে আমার কাছে আসে, তা না হলে আমি কিন্তু সেই তথ্যকে বিশ্লেষণ করে তার সমাধান কিন্তু দিতে পারবো না বা কোনো ফলাফল আমি কিন্তু প্রদান করতে পারবো না। তো সেই কারণেতে যে ফিল্ডেতে সার্ভে মানে যে ফিল্ডেতে গবেষক গবেষণা করবেন সেই ফিল্ড রিলেটেড বা তার টপিক রিলেটেড মানে তার টপিক রিলেটেড কিন্তু তিনি প্রাইমারি সার্ভের ডিজাইনটা তিনি করবেন। তো এরপরেতে দেখো যেটা রয়েছে যে প্রাথমিক সার্ভে ডিজাইনের ধাপ, তো এখানে চারটে ধাপ আছে। দেখো প্রথম যেটা বলা হচ্ছে যে গবেষণা সমস্যা নির্ধারণ। তো যেটা আমি শুরুতেই বললাম যে দেখো কোনো টপিক প্রচুর আছে, কিন্তু আমাকে টপিক নির্বাচন করার সময়তে দেখতে হবে যে এমন টপিক আমি নির্বাচন করব, অর্থাৎ যে টপিক সম্পর্কে পর্যাপ্ত পরিমাণেতে তথ্য আমি পেতে পারি, প্রাথমিক সার্ভের মাধ্যমেতে হোক বা অন্য কোনো মাধ্যমের দ্বারা, অর্থাৎ তথ্যটা যাতে আমি সঠিকভাবে পেতে পারি সেটা কিন্তু দেখতে হবে সবার আগে। তো গবেষণার সমস্যা নির্ধারণটা সবার আগে, অর্থাৎ টপিক চুজ করাটা, যে ওই জন্যই কিন্তু ডাইভার্স রিসার্চ প্রবলেম বলেছে, কারণ রিসার্চের যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকমের হয়, বিভিন্ন ধরনের হয়, আর সেই ধরন অনুযায়ী কিন্তু প্রাথমিক সার্ভে ধরনটাও কিন্তু পাল্টাতে থাকে। তো সেই কারণেতে সবার প্রথমেতে কিন্তু গবেষণার সমস্যা নির্ধারণ, অর্থাৎ কোন টপিকের উপরেতে আমি
গবেষণাটা করছি সেটা কিন্তু সবার আগে চিহ্নিত করতে হবে। তারপরেতে প্রশ্নাবলী তৈরি। প্রশ্নাবলী হচ্ছে অর্থাৎ কোশ্চেনারি পেপার তৈরি করতে হবে। অর্থাৎ আমি যখন ফিল্ডে নেমে যখন ডেটা কালেক্ট করতে যাব, যখন আমি মানুষজনদেরকে জিজ্ঞাসা করব, একদম অন ফিল্ড অন গ্রাউন্ড যখন আমি তথ্য যখন কালেক্ট করবো, যেরকম রিপোর্টাররা কোনো ঘটনার যেরকম তথ্য একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে যেরকম আর কি কালেক্ট করে থাকেন, একদম ডাইরেক্টলিও হতে পারে ইনডাইরেক্টলিও হতে পারে। তো আমি এখানে ডাইরেক্টলিরই কথা বলছি, যে যিনি রিসার্চার তিনি ডাইরেক্টলি একদম ফিল্ডেতে গিয়ে তিনি যখন ডেটা কালেক্ট যখন তিনি করবেন, তখন তার জন্য তাকে কিন্তু আগে থাকতে প্রশ্নাবলী অর্থাৎ তার টপিক রিলেটেড কী প্রশ্ন মানুষকে করলে সঠিক তথ্যটা যাতে তিনি বুঝতে পারেন বা তার টপিক রিলেটেড সঠিক তথ্যটা যাতে তার কাছে আসে। তো সেরকমভাবে কোশ্চেনারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক সার্ভে ডিজাইন করার পরেতেই টপিক নির্বাচন, তারপর প্রাথমিক সার্ভে ডিজাইনটা যখন আমরা করছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই প্রশ্নাবলী অর্থাৎ কোশ্চেনারি পেপার তৈরি করা। অর্থাৎ কী কোশ্চেনের ওপরেতে ভিত্তি মানে কোশ্চেন আমি রাখবো, যে কোশ্চেন এগুলোর উত্তর জনগণ দিলে বা সেই অঞ্চলের মানুষজন দিলে আমি আমার রিসার্চ রিলেটেড যে প্রবলেমটা সেটার সঠিক তথ্যটা আমার কাছে আসবে। তারপরে নমুনা নির্বাচন করতে হবে। জনসংখ্যার একটি প্রতিনিধিত্বশীল অংশ থেকে নমুনা নির্বাচন করা। অর্থাৎ অনেক সময় যেটা দেখা যায় যে আমি পুরো একটা যদি রিসার্চ এলাকাটা যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমি পুরোটা কভার করতে পারছি না, তখন একটা নির্বাচিত অংশ থেকে আমি কিছু নমুনা সংগ্রহ করে নিলাম। সেই নমুনা সংগ্রহ করাটাও কিন্তু আমার সার্ভের মধ্যে কিন্তু থাকতে হবে, প্রাইমারি সার্ভের মধ্যে কিন্তু থাকতে হবে। অর্থাৎ সেই নমুনাটার ওপরেতে ভিত্তি করেই আমি একটা সিদ্ধান্তেতে আসতে যেতে পারি। তো সেই রকমভাবেই কিন্তু নমুনা নির্বাচন করতে হবে, অর্থাৎ স্যাম্পেল লিঙ্ক যেটাকে বলা হয়ে থাকে। এবং এটাও অনেক সময় যে তথ্যগুলো আমাদের কাছে আসে, একদম যে ডেটা যেগুলো আসে, সেই ডেটার মধ্যে থেকে দেখা যায় যে প্রচুর ডেটা আমাদের কাছে আসে এবং তারপরে দেখা যায় যে সম্পূর্ণটা আমরা অ্যানালাইসিস করতে না মানে পারা যায় না অনেক ক্ষেত্রেতে। সেক্ষেত্রে ওই পুরো ডেটাটার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ আমরা নির্বাচন করে নিই অ্যাজ এ স্যাম্পেল হিসেবে, এবং সেটাকেই আমরা পরীক্ষা বা বিশ্লেষণের মাধ্যমে একটা সিদ্ধান্তে কিন্তু আসি। তারপর দেখো ডেটা সংগ্রহ পদ্ধতি, অর্থাৎ ইন্টারভিউ, প্রশ্নপত্র বা পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে ডেটা সংগ্রহ। তো ডেটাটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেটা কিভাবে সংগ্রহ আমি করব সেটাও কিন্তু আমার প্রাথমিক সার্ভে যখন আমি ডিজাইন করব তার মধ্যে কিন্তু থাকতে হবে। অর্থাৎ সেটাকেও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি কিভাবে করছি। এই যে ইন্টারভিউ অর্থাৎ সরাসরি আমি ফিল্ডেতে গিয়ে জনগণের সঙ্গে কথা বলে আমি ডেটা কালেক্ট করছি, এবং সেক্ষেত্রে আমি প্রশ্নপত্র প্রিপেয়ার করছি, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি নিজস্ব পর্যবেক্ষণ করছি, সেখানকার কিছু ছবি তুললাম বা নিজের স্বচক্ষে দেখলাম, সেই যে আমার যে পর্যবেক্ষণগত যে জ্ঞান সেটাও কিন্তু আমাকে কিন্তু অ্যাজ এ ডেটা হিসেবে কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। অর্থাৎ যত রকমভাবে ডেটা আমার ফিল্ড থেকে আসে ও সেই সমস্ত কিছুকে আমাকে কিন্তু কালেক্ট করে রাখতে হবে। পরে আমাকে দেখতে হবে যে সেটা কোনটা জরুরি কোনটা জরুরি নয়, কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না, সেটা পরের ব্যাপার। কিন্তু যখন আমি সার্ভে ডিজাইন করছি তখন কিন্তু আমাকে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই চারটে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপরেতে দেখো সার্ভে ডিজাইনের চ্যালেঞ্জ, কী সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা আসতে পারে সার্ভে করার সময়। কারণ এতক্ষণ যেটা বললাম সেটা সম্পূর্ণ হচ্ছে পেপার ওয়ার্কের মাধ্যমেই আমরা করলাম, আমরা একটা প্রি প্ল্যান বসে আমরা করে নিলাম। কিন্তু যখন আমি ফিল্ডেতে নামবো, সার্ভে করতে যখন আমি ফিল্ডেতে নামবো, তখন কিন্তু অনেক সময় আমাদের অনেক রকম প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হয়। যারা রিসার্চ করেন তারা এটা আরও ভালো বলতে পারবেন। তারা জানেন যে রিসার্চ করার সময় যতটা সহজ আমরা ভাবি ততটা কিন্তু সহজ নয়, অত্যন্ত জটিল এবং অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয় হচ্ছে এই রিসার্চ। বহু পরিশ্রম করে কিন্তু রিসার্চার একটি সমাধান সূত্রেতে কিন্তু আসে, দীর্ঘদিন পরিশ্রমের একটা ফল কিন্তু এই রিসার্চটা। তো সেই জন্যে প্রাইমারি সার্ভে যখন আমি করছি, যখন অন ফিল্ড আমি যখন ডেটা কালেক্ট যখন করছি, তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু রিসার্চারকে হতে হয়, এবং সেগুলোকেই অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখি। তো দেখো এখানে তো তিনটে নিয়ে আমি আলোচনা করেছি। দেখো প্রথমটা হচ্ছে যে নমুনা নির্বাচন সম্পর্কিত চ্যালেঞ্জ। সঠিক নমুনা নির্বাচন গবেষণার সাফল্যের মূল ভিত্তি এইটা। অর্থাৎ যখন এই যে ডেটাটাকে আমি কিভাবে কালেক্ট করব, এবং কালেক্ট হয়ে আসা ডেটার মধ্যে থেকে কোনটাকে আমি নেব আর কোনটাকে নেব না, কোনটা আমার কাছে গ্রহণযোগ্য কোনটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ যখন আমি ফিল্ডে ডেটা কালেক্ট করছি, মানুষের সঙ্গে যখন সরাসরি কথাবার্তা বলছি, তাদের সব কথা কিন্তু সঠিক নাও হতে পারে, সেটার কিন্তু আমাকেই বিবেচনা করতে হবে। এবং সেটার জন্যে কিন্তু
এই যে এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, এটা একটা মানে সার্ভের ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতা বলতে পারো, যে সঠিক নমুনা নির্বাচন, যেটা গবেষণার সাফল্যের কিন্তু মূল ভিত্তি। নমুনা যদি আমি সঠিকভাবে নির্বাচন না করতে পারি, তথ্য ফিল্ড থেকে বিভিন্ন রকম আসে, সব তথ্য কিন্তু সঠিক হয় না, অনেক ভুল তথ্যও কিন্তু জনগণ কিন্তু দিয়ে থাকেন এবং অনেক তথ্য গোপনও করে যায়। তো সেই জন্যে সঠিকভাবে কিন্তু যিনি গবেষণা করছেন তার কিন্তু সেই বিশ্লেষণ ক্ষমতাটা কিন্তু থাকতে হবে, যে কোনটাকে আমি নির্বাচন করব, কোন নমুনাটাকে নির্বাচন করব, কোন নমুনাটাকে নির্বাচন করব না ডেটার মধ্যে থেকে। তো সেইটা। তারপরে দেখো ডেটার বৈচিত্র্য। তো বিভিন্ন প্রেক্ষাপট থেকে প্রাপ্ত তথ্যের সঠিক বিশ্লেষণ করা, এটা ডেটার যেহেতু বৈচিত্র্য আছে, বিভিন্ন রকমের ডেটা কিন্তু কালেক্ট হয়ে আসে এবং সেই ডেটাকে কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। বিভিন্ন প্রেক্ষাপট থেকে যেহেতু আসে, বিভিন্ন ক্ষেত্র থেকে যেহেতু ডেটাগুলো আসে, সেই কারণেতে কিন্তু যিনি গবেষক তাকে কিন্তু সঠিকভাবে সেই বৈচিত্র্য অনুযায়ী ডেটাগুলোকে সাজাতে হবে এবং সাজানোর পর সেগুলোকে কিন্তু বিশ্লেষণ করতে হবে, যাতে তিনি একটি আশানুরূপ ফলাফল লাভ করতে পারেন। তারপরে দেখো যে তথ্য সংগ্রহ পদ্ধতি, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়, যে পদ্ধতিগত সীমাবদ্ধতা কিছু আছে। সব জায়গাতে সব রকম সার্ভের যে মেথডসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারা যায় না। তারপর সময় একটা বড় ফ্যাক্টর রয়েছে, বিরাট বড় চ্যালেঞ্জও বলতে পারো এটাকে, যে সময় কতটা দীর্ঘ সময় লাগবে, কারণ এমন এমন দুর্গম জায়গা আছে, নন অ্যাক্সেসেবল প্লেস রয়েছে, যে সমস্ত জায়গাতে সহজে রিসার্চাররা কিন্তু যেতে পারেন না এবং গেলেও কিন্তু সেখান থেকে তথ্য কালেক্ট করতে কিন্তু একটি দীর্ঘ সময় লেগে যায়। খরচও একটা বিষয় রয়েছে, রিসার্চ কিন্তু করতে গেলে কিন্তু একটা টাকাও কিন্তু খরচ করতে হয় রিসার্চারকে, এবং প্রাপ্যতা, তথ্যর সঠিকভাবে পাওয়াটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয় কিন্তু। তো এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের প্রাইমারি সার্ভে ডিজাইন করার সময় কিন্তু মাথায় রাখতে হবে, যে আমার যে টপিক, সেই টপিকের ওপর থেকে যখন আমি তথ্য সংগ্রহ করব সার্ভের মাধ্যমেতে, তখন এই ধরনের চ্যালেঞ্জগুলো বা এই চ্যালেঞ্জগুলো আমার সামনে কিন্তু আসতে পারে বা আসবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাকে প্রিপেয়ার্ড থাকতে হবে, কারণ চ্যালেঞ্জগুলোকে কিন্তু ওভারকাম করেই কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমি রিসার্চ কমপ্লিট করতে কিন্তু পারবো না। তো সার্ভে ডিজাইন করা, প্রাইমারি সার্ভে ডিজাইন করার সময় কিন্তু আমাদের এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো আরেকটা বিষয় রয়েছে, যে সফল সার্ভে ডিজাইনের কৌশল। তিনটে এখানে খুব গুরুত্বপূর্ণ কৌশল বলা হয়েছে, যে কোনো রিসার্চার এই তিনটে কৌশলকে অবলম্বন করতে পারে। তো দেখো, পর্যাপ্ত গবেষণা, বিষয়বস্তুর উপর গভীর গবেষণা ও তথ্য সংগ্রহের কৌশল। নিরলস পরিশ্রম কিন্তু করতে হবে রিসার্চ করতে গেলে। রিসার্চ কিন্তু 1-2 দিনের ব্যাপার কিন্তু নয়। যারা রিসার্চ করছেন বা আগামী দিনে করবেন, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু নিরলসভাবে কিন্তু এই গবেষণা কিন্তু করে থাকেন। তো বিষয়বস্তুর ওপরে কিন্তু গভীর গবেষণা এবং তথ্য সংগ্রহের কৌশলটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যে কোনো সফল সার্ভে ডিজাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু লাগে, যে পর্যাপ্ত গবেষণা। ঠিক আছে। তারপরেতে রয়েছে পরীক্ষামূলক সার্ভে বা পাইলট সার্ভে, যেটা আছে, যে একটা মূল সার্ভে করার আগে একটা পরীক্ষামূলকভাবে আমি একটা পাইলট সার্ভে করতে পারি, যেটার মাধ্যমেতে আমি দেখে নিতে পারি যে আমার যে জায়গাটার উপরেতে আমি রিসার্চ করছি বা ডেটা কালেক্ট করব, সেখানেতে কী কী প্রতিবন্ধকতা আছে বা চ্যালেঞ্জেস আছে, বা কী কী প্রতিবন্ধকতার সামনে আমি পড়তে পারি, সেই অনুযায়ী আমি নিজেকে মানে সংশোধন করব, বা যে সমস্ত ভুল ত্রুটিগুলো হতে পারে বা সেগুলোকে সংশোধন করা, যে একটা মানে বলতে পারো যে একটা নেট প্র্যাকটিস বলতে পারো, যে একটা ছোট করে একটা নেট প্র্যাকটিস করে নেওয়া, একটা ওভারঅল ব্যাপারটাকে একটা কাজ মানে ওভারঅল ব্যাপারটাকে দেখে নেওয়া, যে মূল সার্ভে করার আগে যাতে আমার মানে মূল সার্ভেটার সময় যাতে আমার কোনো রকম সমস্যা না হয়। তো সেই জন্যে আমরা একটা পাইলট সার্ভে, একটা ছোট করে সার্ভে আমরা ওভারঅলভাবে করে নিতে পারি, যেটার মাধ্যমে যে সমস্যাগুলো আসতে পারে বা আসছে সেগুলোকে কাউন্টার করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এটাও কিন্তু একটা সফল সার্ভে ডিজাইনের কিন্তু কৌশল। আর পরিমাপ ও বিশ্লেষণ, অর্থাৎ তথ্য বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য সঠিক পরিমাপ পদ্ধতি নির্ধারণ করা, অর্থাৎ যে ডেটাটা আমার কাছে কালেক্ট হয়ে আসবে, সেই ডেটাটাকে যাতে আমি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি, তাকে সঠিকভাবে পরিমাপ করতে পারি, এবং উপস্থাপনা, বিভিন্ন রকম ডায়াগ্রাম, বিভিন্ন রকম চিত্র, বিভিন্ন রকম গ্রাফ, বিভিন্ন রকম টেবিল, বিভিন্ন রকম
বা আরও বিভিন্ন যে সমস্ত কোয়ান্টিটেটিভ যে সমস্ত মেথডগুলো রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্যাল যে সমস্ত অ্যানালিটিক্যাল মেথডগুলো রয়েছে, সঠিক মেথড নির্বাচন করে, সঠিক পদ্ধতি নির্বাচন করে যাতে আমার পাওয়া যে তথ্যটা, সেই তথ্যটাকে যাতে আমরা বিশ্লেষণ করতে পারি এবং উপস্থাপন করতে পারি, সেটাও কিন্তু দেখতে হবে। এবং এটাও কিন্তু একটি সফল সার্ভে ডিজাইনিংয়ের কিন্তু কৌশল। এরপরে সব শেষেতে আমরা চলে এসেছি, অর্থাৎ যে পর্যন্ত আলোচনা করলাম তার একটি কনক্লুশন বা উপসংহারেতে আমরা যেটা বলতে পারি যে প্রাথমিক সার্ভে একটি গবেষণার গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ যে কোনো গবেষণার কিন্তু গুরুত্বপূর্ণ একটি ধাপই হচ্ছে প্রাইমারি সার্ভে অর্থাৎ প্রাথমিক সার্ভে, যেটিকে সঠিকভাবে কিন্তু করতে হবে। আর এটি গবেষণার সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে এবং তথ্যের নির্ভরযোগ্যতা বাড়ায়। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সঠিকভাবে সার্ভে ডিজাইন করা সার্ভে গবেষণার ফলাফলকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে। অর্থাৎ আমি যত অথেন্টিকভাবে আমি ডেটাকে কালেক্ট করতে পারবো, ততই কিন্তু আমার যে গবেষণা, সেই গবেষণাটার কিন্তু গ্রহণযোগ্যতা তত বাড়বে। আমি যদি অসৎ উপায়ে যদি ডেটা কালেক্ট করি বা জনগণকে মিসলিডিং করি, বা আগামী দিনে যারা ওই গবেষণার ফলাফলকে অধ্যয়ন করবেন বা ওর ওপরেতে বেস করে কোনো সিদ্ধান্ত নেবেন, তাদের যদি আমি মিসগাইড করি ভুল তথ্য দিয়ে, তাহলে কিন্তু আমার গবেষণার কিন্তু গুরুত্ব বা গ্রহণযোগ্যতা কিন্তু হারিয়ে যাবে মানুষ যখন এটা বুঝতে পারবে। তো সেই জন্যে প্রাথমিক সার্ভে ডিজাইন করতে হবে এমনভাবে যাতে আমি সঠিকভাবে তথ্যগুলোকে কালেক্ট করতে পারি, সেগুলোকে বিশ্লেষণ করতে পারি এবং সবশেষে উপস্থাপনার মাধ্যমেতে আমি যাতে একটি সমাধান দিতে পারি, যে গবেষণার সমস্যার একটি সমাধান যাতে আমি সঠিকভাবে দিতে পারি। তো সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আশা করি এই প্রাথমিক সার্ভে বা প্রাইমারি সার্ভের যে বিষয়টি, সেটি সম্পর্কে তোমাদের একটি প্রাথমিক ধারণা আমি দিতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।